একটি গ্রামে একটি শিয়াল ছিল। সে শিয়ালটি ছিল ভীষণ বুদ্ধিমান। শিয়ালটি একদিন রাস্তায় যেতে যেতে তার সামনে একটি পুকুর পড়ল। সেই পুকুরের মধ্যে একটি কুমির বাস করত। সে কুমিরটি ছিল ভীষণ বোকা। তাদের দুজন যেতে যেতে কুমির শিয়ালকে ডাকলো, শিয়াল ভাইয়া কেমন আছেন? শিয়াল বলল, ভালো আছি, তুমি কেমন আছো? কুমির বলল, একদম ভালো নেই বন্ধু, এই জলে থাকতে থাকতে আমার বিরক্তিকর লেগে গেছে, তাই আমি একটু উপরে উঠে চাষবাস করে খেতে চাই। শিয়াল তারপর কুমিরকে বলল, চলে এসো উপরে, তাহলে আমরা দুজন আবাদ করি। কুমির হাসতে হাসতে বলল, তুমি আমার কথা রাজি হয়ে গেছো? শিয়াল বলল, হ্যাঁ। তারপর তারা সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। যেতে যেতে শিয়াল আর কুমির একটি জমির সামনে গেল। জমির সামনে গিয়ে তারা দুজনে বলতে লাগলো, এবার তাহলে প্রথমে আলুর চাষই হবে। কুমির বলল, ঠিক আছে। তার কিছুদিন পর তারা আলুর চাষ শুরু করে দিল। আলু হওয়ার পর শিয়াল কুমিরকে বলল, তুমি কি নেবে, আর নিচেরটা না উপরেরটা? কুমির বলল যে, আমি উপরে পাঁচটা নেব। শিয়াল হাসতে হাসতে বলল, ঠিক আছে। তারপর 2-3 মাস পর যখন আলু হয়ে গেল, তখন আলু আগাগুলো কেটে কেটে সে বাড়ি নিয়ে যেতে লাগলো। যেতে যেতে অনেক দিন যাওয়ার পর তারপর বাড়িতে কুমির দেখলো যে আগার মধ্যে তো কিছুই নেই। তার ভীষণ বড় ভুল হয়ে গেছে। তাই সে বোকা কুমির ভাবতে লাগলো, এবার আমি হেরে গেছি, এবার আমি হারবো না। তারপর আবার শিয়াল ও কুমির দুজনে আবার আখের চাষ করলো। আখের চাষ করার পর তারপর কুমির বলে মনে মনে ভাবতে লাগলো যে এবার আমি হেরেছি, কিন্তু এবার আমি কিছুতেই হারবো না। তারপর শিয়াল বলল, তুমি কি নেবে এবার? কুমির বলল যে, আমি এবার আগার পাঁচটা নেব। তারপর বলল, ঠিক আছে। তারপর আবার কুমির আগ হওয়ার পর আগার পাঁচটা কেটে আনলো। শিয়াল হলো নিচের পাঁচটা নিয়ে নিল। তারপর কুমির যখন খেলো সেই আগালগুলি নোনতা নোনতা লাগে, আর শিয়াল মনের সুখে আগ মিষ্টি মিষ্টি খেতে লাগলো। এরপর কুমির ভাবতে লাগলো, শিয়াল আমাকে এবারও ঠকালো। গল্পটি তোমাদের কেমন লাগলো?